আরিয়ান যখন সিগন্যাল ফ্লেয়ারের দিকে তাকাচ্ছিল তার মনে কোনো ভয় ছিল না। এল্ডার কোরির দেওয়া শিক্ষা তাকে শিখিয়েছে যে ভয় হল মনের একটি কম্পন যা রেজোনেন্স বা অনুনাদ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। একাডেমির সেই নীলচে আলোর সংকেত পাহাড়ের ওপারে মিলিয়ে গেল, কিন্তু তার রেশ রয়ে গেল উপত্যকার বাতাসে। পরদিন ভোরে উপত্যকাটি অন্য দিনের চেয়ে বেশি শান্ত ছিল। মীরা তার সঙ্গী মায়াকে নিয়ে পাহাড়ের ঢালে নজরদারি করতে গেল। কায়েন আর ট্যাঙ্ক ব্যস্ত ছিল আরিয়ানের জন্য একটি নতুন ধরনের ট্রেনিং ডামি তৈরি করতে, যা ওজনের পাশাপাশি প্রতি আক্রমণও করতে পারবে। আরিয়ান এল্ডার কোরি তার লাঠি দিয়ে পাথরের গায়ে একটি নকশা কাটতে কাটতে ডাকলেন, তুমি 1.0 লেভেলের হাড়ের ওপর নিয়ন্ত্রণ পেয়েছ, কিন্তু তুমি কি জানো তোমার এই হাড়ের ভেতরে একটি মাইনাস লেভেল বিষাক্ত গ্যাস এখনও সুপ্ত অবস্থায় আছে? আরিয়ান থমকে দাঁড়াল। সে তার বুকের ভেতর হাত দিয়ে অনুভব করার চেষ্টা করল। হ্যাঁ মাস্টার, মাঝে মাঝে যখন আমি খুব বেশি শক্তি ব্যবহার করি তখন এক ধরনের শীতল যন্ত্রণা অনুভব করি। ওটাই তোমার আসল তুরুপের তাস, কোরি রহস্যময়ভাবে হাসলেন। একাডেমির লোকেরা মনে করে মাইনাস লেভেল মানে হল অভিশাপ, কিন্তু তুমি যদি সেই বিষকে তোমার হাড়ের রেজোনেন্সের সাথে মিশিয়ে দিতে পারো তবে তোমার প্রতিটি আঘাত হবে ফ্রস্ট বাইট বা হিম শীতল ধ্বংসযজ্ঞের মতো। সাধারণ মানুষের লেভেলে থেকেও তুমি ম্যাজিক হিউম্যানদের অবাক করে দিতে পারবে। শুরু হলো এক নতুন এবং আরও ধীর গতির সাধনা। আরিয়ানকে এখন ঘণ্টার পর ঘণ্টা বরফ শীতল ঝর্ণার নিচে বসে থাকতে হয়। তাকে শিখতে হচ্ছে কিভাবে তার হাড়ের ভেতরের সেই বিষাক্ত ঠান্ডা গ্যাসকে সারা শরীরে ছড়িয়ে না দিয়ে কেবল তার মুষ্টি বা তলোয়ারের ডগায় জমা করা যায়। ইগনিস তার 18 ইঞ্চির শরীর নিয়ে আরিয়ানের পাশে ঝর্ণার পাথরে বসে থাকত। যখনই আরিয়ানের শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যেত, ইগনিস তার গায়ের নীল আগুন দিয়ে আরিয়ানকে উষ্ণতা দিত। এটি ছিল এক অদ্ভুত ভারসাম্য, একদিকে হিমশীতল বিষ, অন্যদিকে মহাজাগতিক আগুন। আরিয়ান! কায়েন হঠাৎ চিৎকার করে ছুটে এল। তার হাতে একটি ধাতব টুকরো, যা সে উপত্যকার মাটির নিচে খুঁজে পেয়েছে। এটি কোনো সাধারণ লোহা নয়, এটি হল সাউন্ড অ্যাবজর্বিং স্টিল। আমি এটা দিয়ে তোমার তলোয়ারের জন্য একটা নতুন খাপ আর ইগনিসের জন্য ছোট একটা বর্ম তৈরি করতে পারব, যা শত্রুর আক্রমণকে শব্দহীন করে দেবে। মীরা আকাশ থেকে মায়াকে নিয়ে নেমে এলো, তার মুখ গম্ভীর। আরিয়ান, একাডেমির স্কাউট দল উপত্যকার প্রবেশমুখের দিকে এগোচ্ছে না, কিন্তু তারা পাহাড়ের চারপাশ ঘিরে ফেলছে। মনে হচ্ছে তারা এখানে সরাসরি আক্রমণ করবে না, বরং আমাদের অবরুদ্ধ করে রাখতে চায়। আরিয়ান ঝর্ণা থেকে উঠে দাঁড়াল। তার শরীর থেকে এখন বাষ্প বেরোচ্ছে। সে তার 1.0 লেভেলের মুষ্টি শক্ত করে বাতাসে একটি আঘাত করল। তার হাতের চারপাশের বাতাস এক মুহূর্তের জন্য জমে বরফ হয়ে গেল। ওরা আমাদের অবরুদ্ধ করতে চায় কারণ ওরা আমাদের ভয় পায়, আরিয়ান ধীর কণ্ঠে বলল। 53টি রক্তিম চাঁদ পার হয়ে গেছে। আমরা এই উপত্যকায় শিকড় গেড়েছি। এখন সময় হয়েছে ডালপালা ছড়ানোর। কিন্তু আমরা এখনই যুদ্ধ শুরু করব না, আমরা তাদের ধৈর্যের পরীক্ষা নেব। এল্ডার কোরি তৃপ্তির সাথে মাথা নাড়লেন। আরিয়ান এখন আর সেই রাগী ছেলেটি নেই যে কেবল তলোয়ার চালাতে জানত। সে এখন একজন প্রকৃত রণকৌশলী হয়ে উঠছে। তার 1.0 লেভেলের শক্তি এখন বাইরের চেয়ে ভেতরের দিকে বেশি কাজ করছে। সেই রাতে তারা কোনো আগুন জ্বাল। মায়া তার অদৃশ্য হওয়ার শক্তি দিয়ে পুরো তাঁবুটিকে কুয়াশায় ঢেকে দিল। আরিয়ান অন্ধকারের মাঝে বসে ইগনিসের শ্বাস-প্রশ্বাসের ছন্দ শুনছিল। সে অনুভব করতে পারল পাহাড়ের ওপারে থাকা একাডেমির সেই স্কাউটদের হাড়ের কম্পন।